ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডস গার্ল। চলো আমরা আগে দেখে নিই আগের দিনের ব্লগের কিছু অংশ। আই বাটনে আগের দিনের ব্লগের লিঙ্ক দেওয়া থাকবে, আবার ডেসক্রিপশন বক্সে আগেকার দিনের যে ব্লগ আছে সেই ব্লগের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। বীরচন্দ্রপুর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত ঘোষগ্রাম। এই গ্রামে রয়েছে মা লক্ষ্মী দেবীর মন্দির। আজ আমরা ওখানেই যাচ্ছি। বীরচন্দ্রপুর থেকে আমরা লক্ষ্মী বাড়ির লক্ষ্মী মন্দিরে যাচ্ছি। লক্ষ্মী পুজোর আলাদা এক ঐতিহ্য রয়েছে এই গ্রামে। এই গ্রামটি বীরভূমে অবস্থিত। এটি বীরভূমের ঘোষগ্রাম। এই গ্রামটি লক্ষ্মী বাড়ি বা লক্ষ্মীর গ্রাম নামে পরিচিত। এই গ্রামে কোনো বাড়িতে লক্ষ্মী পুজো হয় না, শুধুমাত্র এই মন্দির ছাড়া। এখন এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক। এই মন্দিরে মা লক্ষ্মী ছাড়াও সিদ্ধেশ্বরী মাতা, বাবা ভোলানাথ ছাড়াও আরও অনেক দেবদেবী প্রতিষ্ঠিত রয়েছে। এখন চলো পুরো মন্দিরটা একবার ঘুরে দেখি আমরা। এই মন্দিরের লোকেশনের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে ক্লিক করে আপনারা যেতে পারেন। এটি হলো লক্ষ্মী দেবীর বিগ্রহ। মায়ের মন্দিরে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন ছাড়াও পৌষ মাসে যে 4টে বৃহস্পতিবার পড়ে, সেই 4টে বৃহস্পতিবারে পুজো হয় এবং সেখানে সেই পুজো উপলক্ষে প্রচুর ভক্ত সমাগম হয়, আর এখানে মেলাও বসে। লক্ষ্মী মায়ের হাতে ধানের গায়ে নয়, চালের গায়ে রয়েছে। এখানে লক্ষ্মী মায়ের হাতে ধানের গায়ে নয়, চালের গায়ে রয়েছে। এই জিনিসটা কি সেটা আমি বলি। কয়েকটা ধানের শীষ নিয়ে সেটাকে বিনুনির মতন পাকিয়ে একসঙ্গে যে জড়ো করা হয় সেটাকে গায়ে বলে। এই যে ছবিটা দেখছো এটাই হলো ধানের গায়ে। এই মন্দির সম্পর্কে কিছু কথা আমরা এই মন্দিরের সেবায়িকের কাছ থেকে জেনে নিই, চলুন। লক্ষ্মীর ধাম ঘোষগ্রাম, এখানে যে মূর্তি দেখলেন মা নিত্য পূজিতা। এখানে কিভাবে হলো, আমাদের যে লোককথা বা লোকমুখে যে জনশ্রুতি সেই অনুযায়ী বহুকাল পূর্বে এখানে দয়াল ঘোষ নামে এক চাষি ছিলেন। সেই চাষি চাষ করছিলেন গ্রামের একটু আগে যে মজে এসছে যে কাঁদর বলছে, সেই কাঁদরে জলের পাশে। সেখানেই ছিল তার পুত্র সন্তান। সে দেখে একটা পদ্ম ফুল আসছে, প্রবাহিত জলে পদ্ম আসতে পারে না। সেসব চাষির মনে আসেনি কিভাবে এই পদ্ম আসছে। তার সন্তান বায়না জোরে পদ্ম আমাকে তুলে দাও। কিন্তু সে পদ্ম তুলতে গিয়ে দেখা যায়, চাষি যখন পদ্ম তুলতে যায়, যত সে পদ্মের কাছাকাছি যেতে যাচ্ছে তত পদ্ম সরে চাষি ব্যর্থ হয়। রাত্রে মায়ের স্বপ্নাদেশ হয়, আমি মা লক্ষ্মী এই গ্রামে নিরাকার রূপে রয়েছি, আমাকে সাকার রূপে। দয়াল ঘোষ বলে, আমি মূর্খ চাষি, আমি কিভাবে তোমার সাকার রূপ দেব? উনি বলেন যে গ্রামে রয়েছে কামদেব ব্রহ্মচারী, নিম বৃক্ষ তলে সে একজন উপাসক, তাকে গিয়ে বল সমস্ত। সেও ধ্যান যোগে এসব ব্যাপারে জানতে পারে। পরদিন ভোরবেলা স্বপ্ন ভাঙতেই সে ছুটে আসে কামদেব ব্রহ্মচারীর কাছে। একযোগে দুজনে গ্রামের কিছু মানুষকে নিয়ে যখন কাঁদরে যায়, তখন দেখা যায় একটি নিম কাঠ ওখানে ভেসে রয়েছে। মায়ের স্বপ্নাদেশ মতো সেই নিম কাঠ নিয়ে এসে নিম বৃক্ষ তলে মায়ের মূর্তি করতে হয় এবং সেখানেই পূজার্থে ফেলতে থাকে। পরবর্তী ক্ষেত্রে কান্দির রাজা কৃষ্ণচন্দ্র সিং লালাবাবু
যিনি বহু জায়গায় মন্দির রচনা করেছেন, বৃন্দাবনেও মন্দির রচনা করেছেন, মন্দির তৈরি করেছেন বৃন্দাবনে। তো তিনিও কেন মন্দির তৈরি করতে পারলেন সেখানে একটা ছোট্ট ইতিহাস আছে। সেই লালাবাবু বা কৃষ্ণচন্দ্র সিং সারা জীবনভর বহু জায়গার বহু সম্পত্তি করেছেন তিনি রাজ্যপাট করে। তো তিনি যখন বয়সের শেষ সীমায় এসে পৌঁছেছেন তখন তিনি চলে আসছেন কোনো এক স্থানে কুমোররা মাটির জিনিস তৈরি করছে। সেই মাটির জিনিস যেখানে তৈরি করছে তখন যেখানে মাটির জিনিসটা পোড়ানো হয় সেটাকে বলে বাসনা। তো সে কুমোরের এক বৃদ্ধ কুমোর তার সন্তানকে বলছে, বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দে, বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দে। কৃষ্ণচন্দ্র সিংয়ের কানে প্রতিধ্বনিত হয়, বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দে। অর্থাৎ তার ওখান থেকে আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হন তিনি, এবং তার যে রাজ্যপাটের যে মানে সম্পত্তি যে লালচ সেটা তিনি ওখানে স্তব্ধ করেন, তার বাসনা ওখানে স্তব্ধ হয়, এবং তিনি কর্মকর্মে বহু দান এবং বহু জায়গায় বহু মন্দির তিনি তৈরি করেন। তারই মধ্যে একটি মন্দির কিন্তু সেই সময় রচনা হচ্ছে। যদিও সেই মন্দিরটি 2017 সালে জীর্ণ হয়ে পড়ায় এখানে নতুন মন্দিরটি 1,60,00,000 টাকা ব্যয়ে বিভিন্ন মানুষের আর্থিক দানে নতুন মন্দিরটি তৈরি হয়েছে। মা নিত্য পূজিতা। পৌষ মাসের 4টি বৃহস্পতিবার এখানে বিশেষ মেলা হয়, দর্শকদের ভিড় উপচে পড়ে। সেই সাথে এখানে আকর্ষণ হচ্ছে 4টি বৃহস্পতিবার কড়ির মেলা, রকমারি কড়ি ওই মেলাতে পাওয়া যায়। এই জন্য কিন্তু বহু জায়গার মানুষ সেই কড়ি সংগ্রহের জন্য এখানে আসে। তার সঙ্গে গৃহস্থলে আসবাবপত্র এখানে এসব থাকে। আর কোজাগরী লক্ষ্মী পুজো রাত্রে মায়ের এখানে 9টি ঘর থেকে বিশেষ পুজো হয়। রাত্রে প্রায় 2,000 লোকের ভক্তি ভোজন হয়। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে এখানে হয়, এবং তারাপীঠের সৌজন্যে এবং বিক্রমপুরের সৌজন্যে বহু বহিরাগত জেলা থেকে ভিন জেলা এমনকি বহির্রাজ্যের ঝাড়খণ্ডের লোকে এখানে এখন আসছে। ভোগের ব্যাপারটা একটু বলে দিন। ভোগের এখানে মায়ের যে ভোগটা হয় সেটা হচ্ছে পায়েসান্ন, নিত্য ভোগ। লুচি দেওয়া যায় মাকে, ফলমূল মিষ্টান্ন দেওয়া যায়, কিন্তু এখানে মাকে কোনো অন্ন ভোগ দেওয়া হয় না বা খিচুড়ি অন্ন দেওয়া হয় না। মায়ের পায়েসান্ন ভোগটা হয় যেহেতু নারায়ণ রয়েছে, আমাদের পায়েসান্ন ভোগটা দেওয়া হয় নিত্য। আর এখানে দেখছি সিদ্ধেশ্বরী মাতা আছে, সিদ্ধেশ্বরী মা একটা রূপ, ওনার কিন্তু খিচুড়ি ভোগ হয়। এবার যারা বাইরের দর্শনার্থী বা পুণ্যার্থী যারা আসেন তারা যদি ভোগ খেতে চান তাদেরকে খিচুড়ি ভোগ পায়েসান্ন যদি দেওয়া হয়। কিন্তু মায়ের পায়েসান্নটি কিন্তু মালকী ভোগ, এবং খিচুড়ি যেটা সেটা হচ্ছে। আপনার নামটা? গুরুশরণ ব্যানার্জি, সেবাইত, লক্ষ্মীনাথ মন্দির। আগের দিনের ব্লগে আপনাদেরকে বলাই আছে আপনারা কিভাবে পীরচন্দ্রপুর পৌঁছাবেন বা পীরচন্দ্রপুর আপনারা আসবেন। এবার ওখান থেকে পীরচন্দ্রপুর থেকে আপনারা কোনো টোটো বা অটো করে বলবেন যে লক্ষ্মীবাড়ি যাব বা ঘোষগ্রাম যাব। দেখবেন ওখান থেকে 5 কিলোমিটার দূরে আপনাদেরকে টোটোয় করে বা অটোয় করে ওখান থেকে
আপনারা ঘোষগ্রাম বা এই লক্ষ্মী বাড়ির মন্দিরে আসতে পারেন। একদম মন্দিরের সামনে আপনাদেরকে নামাবে, গ্রামের মুখে এই মন্দিরটি পড়ে। এই ঘোষগ্রাম পড়বে বীরচন্দ্রপুরের পূর্ব দিকে। দর্শনের পর এবার আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। মন্দিরের যে সামনের জায়গাটা রয়েছে, এখানে পৌষ মাসে বৃহস্পতিবার মেলা বসে। এই মেলার মূল আকর্ষণ হলো এই মেলাতে নানা রকম ঘড়ি পাওয়া যায়। এখন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। ফেরার পথে একটা কাণ্ড হয়েছে, আমাদের গাড়িটা পাংচার হয়ে গেছে, তাই গাড়িটাকে ঠেলে ঠেলে গ্যারেজে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক করার জন্য। যেহেতু ফিরতে ফিরতে আমাদের অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিল, তাই আমরা এগরোল খেয়ে বাড়ি ফিরব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর বন্ধু ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ভিডিওতে।